জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশের নানা অসঙ্গতির কারণে অবৈধ ঘোষণা করা হয়েছে ২০টি মনোনয়নপত্র। এর মধ্যে আপিল জমা পড়েছে ১৩টির। বুধবার এসব আপিলের শুনানি হয়ে পরের দিন বৃহস্পতিবার রায় ঘোষণা করা হবে। জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ.কে.এম. রশিদুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ আগস্ট পর্যন্ত জাকসুর বিভিন্ন পদে সর্বমোট ২৭৬টি মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। সেগুলো যাচাই বাছাই শেষে সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ২০টি মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে। পরে মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা প্রার্থীরা মঙ্গলবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে ১৩ জন প্রার্থী আপিল করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ১১ সেপ্টেম্বর জাকসুর ভোট অনুষ্ঠিত হবে। সেখানে ১১,৯১৯ জন শিক্ষার্থী ভোট দেবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশের নানা অসঙ্গতির কারণে অবৈধ ঘোষণা করা হয়েছে ২০টি মনোনয়নপত্র। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বাদ পড়া প্রার্থীরা কি বলছেন, আর জাকসু নির্বাচন কমিশন এই বিষয়ে কোনো তথ্য জানিয়েছে কিনা জানাবেন? লাবণী, ২০টি মনোনয়নপত্র কেন্দ্রীয়ভাবে ২০টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে পরশুদিন। গতকালকে সেটার আপিল ছিল। এর মধ্যে ১৩ জন আপিল করেছেন আর ৭ জন আপিল করেননি। তো যে ৭ জন আপিল করেননি তার মধ্যে দুজনের সাথে আমাদের কথা হয়েছে গতকালকে। তারা যেটা জানিয়েছেন যে এর মধ্যে কিন্তু ওই দুজনের ছাত্রত্বই শেষ হয়ে গেছে। তারা সেটা জানার পরেও তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন মনোনয়ন ফর্ম তুলেছিলেন। মনোনয়ন ফর্ম তুলে তারা হয়তো চেয়েছিলেন যে কোনোভাবে যদি আসা যায় বা মনোনয়ন বৈধ করা যায়, কিন্তু সেটা আসলে প্রশাসন সেটি করতে দেয়নি। আর এর মধ্যে যে ১৩ জন নতুন করে আপিল করেছেন তারা বলছেন যে কিছু তথ্যে ভুল থাকার কারণে হয়তো তাদেরকে এরকম করা হয়েছে। তবে প্রশাসন বলছে যে যদি কারো তথ্য ভুল থাকে এবং সেটা যদি প্রশাসনের কোনো জায়গায় গাফলতি থাকে সেটা তারা দূর করবেন এবং আজকে পর্যন্ত সময় আজকে তারা সেটা রিভিউ করবেন। রিভিউ করার পর আগামীকালকে চূড়ান্ত যে মনোনয়ন সেটি প্রকাশ করবেন। একইভাবে হল সংসদের অবস্থাও, হল সংসদেও যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের ক্ষেত্রে প্রশাসন একই রকম সিদ্ধান্ত নিয়েছে যে যদি তাদের গাফলতির কারণে যারা আপিল করেছেন তাদেরকে যাচাই বাছাই করা হবে। সাথে যারা নির্বাচনের সাথে কাজ করছে, নির্বাচন সংশ্লিষ্ট যারা নির্বাচন কমিশনার আছেন হল সংসদে, তারাও এগুলো যাচাই বাছাই করবেন। আজকে তারা যাচাই বাছাই করবেন এবং আজকে রাতের মধ্যে তারা সেই চূড়ান্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেবেন। আগামীকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলো চূড়ান্ত যে মনোনয়ন তালিকা হল সংসদ এবং কেন্দ্রীয় যে সংসদ সেটি প্রকাশ করবেন। আরেকটা তথ্য জানিয়ে রাখি যে আজকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের সার্বিক যে নিরাপত্তার বিষয়, বিশেষ করে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আশপাশের যে গ্রামগুলো আছে বিশ্ববিদ্যালয়ের পেছনে, এই গ্রামগুলোর যারা তাদের একটা বড় অংশ বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে চলাফেরা করে, তাদেরকে নিয়ে আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিকেল ৫টার সময় একটা সভার আয়োজন করেছে। সেখানে আলোচনা হবে যে ৩ দিন তারা যাতে প্রধান দুটি গেট ব্যবহার করতে না পারে, বিকল্প যে ২০ মাইল গেট আছে সেই ২০ মাইল গেটে যাতে তারা চলাফেরা করে, পাশাপাশি অন্যান্য যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো দিয়ে যাতে এই ৩ দিন তারা ব্যবহার করে, সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সাথে আলোচনা করবে এবং তাদের সহযোগিতা চাইবে। এই ছিল সবশেষ তথ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। লাবণী, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, জাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রায়ান বিন আমিন।